এই কি অবস্থা দেখুন, গাজল শহরে গাজল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চেয়ে পোস্টার পড়ল গাজল ব্লকের একাধিক এলাকায়। পোস্টারের নিচে আবার লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টি গাজল বিধানসভা। পোস্টার দেখে এলাকায় কৌতূহলী জনতার ভিড় জমছে। এর আগেও দুইবার সভা করে বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে স্বেচ্ছায় হয়েছিল বিজেপির একাংশ কর্মীরা। এবার চিন্ময় দেব বর্মনের নাম না করেও পরোক্ষভাবে তার বিরুদ্ধে পোস্টার পড়ল গাজল ব্লকের একাধিক এলাকায়। গাজল থানা সংলগ্ন এলাকায় থানা মোড়ে একটি বিশ্রামাগারে একটি পোস্টার লাগানো রয়েছে। পাশাপাশি আলমপুর এলাকা সহ একাধিক এলাকায় একই রকমের পোস্টার দেখা গেছে। কে বা কারা লাগালো এই বিষয় নিয়ে কেউ বলতে পারছে না, যদিও এলাকাবাসীরা দেখেছে, তাই তারা জানালো নতুন মুখ চেয়ে পোস্টার করেছে একাধিক এলাকায় গাজল বিধানসভার বিজেপি বিধায়ক প্রার্থী নিয়ে। এই বিষয়ে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, বিষয়টি আমি জানতে পেরেছি, সম্ভবত বিজেপি পার্টিকে কালিমালিপ্ত করার জন্যই তৃণমূল কংগ্রেস তারা এই ধরনের কাজ করতে পারেন বলেই অভিযোগ করছেন তিনি। আগামী দিনে গাজল ব্লকে আবার পদ্মফুল ফুটবে। এ বিষয়ে তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, আমাদের নামে যা অভিযোগ দিচ্ছে তা সব ভিত্তিহীন। বিজেপি সংগঠনের মধ্যেই দীর্ঘদিন ধরে গোষ্ঠীকন্দর লেগে রয়েছে, তা সবারই জানা। কিছুদিন আগেই এক সবার মধ্যেই বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির নেতা ও কর্মীরা। তার দলের নেতা ও কর্মীরা তাদের বিধায়ককে আর চাইছেন না, তাহলে এলাকার সাধারণ মানুষেরা আর কি চাইবে তাকে? এটা সবারই বোঝা হয়ে গেছে যে এবারে আর বিজেপির খাওয়া নাই গাজলে, তাই এলাকার মানুষেরাও তাদের দলের কর্মীরা এসব কাজ করে চলেছে। বিজেপির যিনি এমএলএ অল্প ভোটের ব্যবধানে কারণবশত গতবার আমাদের ভুলের কারণে জিতে গেছে। এমনিতে গাজলের মানুষ ওনার মুখই দেখতে চায়, সর্বস্তরের মানুষ, আরো পার্টির লোক তো আরো দেখতে চায় না, তাই নতুন মুখের খোঁজ করছে। আর বিশেষ করে নতুন মুখ এই কারণে খুঁজতে হবে যে এসআইআর নামে যেভাবে বিজেপিরা ওরা পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিদেরকে মেরে ফেলার ভিন্ন চক্রান্ত করেছে, এই মুখগুলো মানুষ এখন ঘৃণা করছে বিজেপির না, তাই হয়তো ওদের পার্টির লোক লিখেছে। ওই ধরনের একটা এমএলএ যা আগামী দিনে আমাদের বিরুদ্ধে তাহলে 50,000 ভোটে আমরা হারাবো, এমনিতে তার পরিবর্তনের জন্য টিএমসিকে লিখতে হবে, তৃণমূল কংগ্রেসে কিছু লিখতে হবে। হ্যাঁ, ফলে স্বাভাবিকভাবে এখানে আমাদের কোনো প্রশ্নে উঠে না, তাদের দলে যে অন্তর্গ্রহ আছে, তাদের মধ্যে যে লড়াইটা আছে, কে এমএলএ টিকিট নিবে, এই লড়াই থেকে নতুন মুখের নাম চেয়েছে। আর ওকেও পালাতে হবে, কারণ এসআইআর নামে আগামী দিনে যদি ভোট মানুষের না উঠে ভোটে সাবজুডিস থেকে যায়, তাহলে বিজেপিকে খুঁজে খুঁজে মানুষ মারবে রাস্তাঘাটে সাধারণ মানুষের। আমি বিজেপির আমন্ত্রণের ব্যাপার আছে, সে ব্যাপারে আমরা ঢুকতে চাইছি না, কিন্তু এই প্রার্থী তারা কেন চাইছে না, কেন চাইছে না, সাধারণ মানুষ চাইছেন। এখন আমাদের এখানে কোনো ফ্যাক্টরি নয় যে বলছে তৃণমূল বলেছে, এইরকম একটা প্রার্থী যে প্রার্থীকে মানুষ গ্রহণযোগ্যই করছে না, সে মানুষ থেকে দূরে সরে গেছে, তার বিরুদ্ধে টিএমসি লিখতে হবে। সেই জায়গায় প্রার্থী আছে, সে যোগ্যতা সে প্রার্থীর আছে, তাদের দল কে লড়ালড়ি নিজেরাই করছে, অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব, দলের মধ্যে ভাগাভাগি, তাই ওদের দল লিখেছে। এখানে তৃণমূলের কোনো দায়িত্ব নেই এবং তৃণমূলের মধ্যে ঢুকবেও। সকলকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিষয় হচ্ছে যে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের দ্বারাই খবরটা পেলাম যে গাজলের বিভিন্ন জায়গায় নাকি এরকম পোস্টার পড়েছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বদল চায়। এই কাজটা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী প্রথমত করতেই পারে না, কারণ আমাদের কর্মীরা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে এবং সেই আদর্শেই তারা রাজনীতিটা করে। কিন্তু হয়তো আমার সাথে আমার দলেরই কোনো মানুষের কোনো কারণে আর তাদের মনক্ষুণ্ণ হয়েছিল, যে কারণে তারা বিগত দিনে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল। সেই ক্ষোভ প্রকাশটাকে কাজে লাগিয়ে বর্তমান শাসক দল তৃণমূল, যাদের মাটি নেই এই গাজল বিধানসভায়, তারা আর সেই ইস্যুটাকে ধরে নিয়ে গাজলের মানুষকে বিভ্রান্ত করছে। এবং দলীয়ভাবে এরকম কোনো নির্দেশ এখনো পর্যন্ত নেই যে প্রার্থী বদল বা অন্য কিছু। আগামী দিনে দল চিন্তাভাবনা করে আর ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে ঘোষণা করবে। কিন্তু শাসক দলের যে সমস্ত বন্ধুরা যারা নিজেদের মাটি খোঁজার জন্য এরকম জঘন্য চক্রান্ত করছে, আগামী দিনে তাদের যদি আমরা এটা প্রমাণ পাই, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করি। এবং এই ধরনের কাজের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কোনোভাবেই যুক্ত থাকতে পারে না বলে আমার ধারণা। কি দেখলেন এখানে?
দেখছি গাজল বিধানসভায় বিজেপি বিধায়ক প্রার্থী নতুন মুখ চাই। কি বলবেন? কি আর বলবো, আমরা কোথায় দেখলেন? দেখলাম গাজল থানা মোড়ে। কি মনে হচ্ছে যে পোস্টার লাগিয়েছে নতুন মুখ চেয়ে? কোথা থেকে লাগিয়েছে বা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, কোথা থেকে লাগিয়েছে সৌজন্যে? এখান থেকে কারা লাগিয়েছে কি না, এটা তো আমার দ্বারা বলা সম্ভব। কি লেখা আছে নিচে? সৌজন্যে ভারতীয় জনতা পার্টি গাজল বিধানসভা। কি দেখলেন আপনি? কোথায় দেখলেন এটা? এই জায়গাটার নাম কি? এই জায়গাটা? এটা থানা মোড়, হ্যাঁ। বিশ্রামাগারের সামনে। বিশ্রামাগারের সামনে কি লাগানো আছে? একটা পোস্টার লাগানো আছে। কি লেখা তাতে? গাজল বিধানসভায় বিজেপির বিধায়ক প্রার্থী নতুন মুখ চাই। সৌজন্যে ভারতীয় জনতা পার্টি গাজল বিধানসভা। এটা কি মনে হচ্ছে যে বিজেপির আভ্যন্তরীণ গন্ডগোল না অন্য কেউ লাগাতে পারে? কি মনে হচ্ছে? আমার তো মনে হয় অন্যের কোনো ব্যাপার আছে, আর সুবিধার জন্য কেউ লাগিয়েছে? হয়তো কেউ লাগিয়ে। কি নাম আপনার? আমার নাম রামকুমার মন্ডল। রামকুমার মণ্ডল। জায়গাটা জোরে বল। কি দেখলেন? এই তো এখানে পোস্টার টাঙানো আছে, ওটাই দেখছি। কি লেখা আছে? গাজলের বিধানসভায় নতুন প্রার্থীর মধ্যে দিতে এটাই। হ্যাঁ, সবাই দেখছে। হ্যাঁ, সবাই দেখছি। দেখছে হ্যাঁ। কোথায় কোথায় পড়েছে এটা? এটা এখানে একটা পড়েছে আলমপুর কোথায় এটা? স্ট্যান্ডে। হ্যাঁ। একটা আলমপুর স্ট্যান্ড থেকে একটু এগিয়ে কি নাম আপনার? নতুন মন্দির। এখানে বাড়ি? হ্যাঁ। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।